হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি থার্ড সেমিস্টার মেজর 4 হিস্ট্রি যাদের রয়েছে সেই সাজেশনস 2024-এর আজকে সাজেশনস নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব পার্ট 3 সাজেশনস। অর্থাৎ এই পার্ট 3 সাজেশনসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের 12 মার্কসের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে মেজর 4 হিস্ট্রিতে, সেই প্রশ্নগুলোকে নিয়েই আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো যে আমাদের কাছে কোর্স করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিস। তো 1199 টাকার বিনিময়ে তোমরা পাচ্ছ 3টে মেজরের পেপার, একটা মাইনরের পেপার, একটা এসএসসি পেপার এবং একটা এইসি পেপার। টোটাল যে রয়েছে টোটাল 6টা সাবজেক্টের নোটস পাচ্ছ মাত্র 1199। তো দেরি কিসে, আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে। এবং ফালতু কারো পাল্লায় কিন্তু তোমরা পড়ো না, বারবার করে বলছি। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের লোগো দেওয়া যে নোটস, সেই নোটসই কিন্তু তোমরা শুধুমাত্র আমাদের কাছ থেকে নেবে। এবং তোমাদের কিন্তু অনেকেই আমাদের লোগো দেওয়া নোটস দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করবে, তাহলে কিন্তু তাদের পাল্লায় কিন্তু একেবারেই পড়বে না। ওকে, 3 মার্কস এবং 6 মার্কসের আলোচনা করা হয়ে গেছিল। আজকে 12 মার্কসের একেবারে 100% কমন প্রশ্নগুলোকে নিয়ে আলোচনা করব। কেমন? তো 12 মার্কসের জন্য তোমরা কি কি পড়বে একটু দেখে নাও। মেক এ ক্রিটিক্যাল এস্টিমেট অফ পল্লবা আর্ট অ্যান্ড আর্কিটেকচার। নেক্সট কোয়েশ্চেন, এক্সামিন সমুদ্রগুপ্ত's রিলেশন উইথ ডিফারেন্ট ক্যাটাগরিজ অফ রুলার্স অ্যান্ড ট্রাইবস ইন কনটেক্সট টু হিজ পলিসি অফ এক্সপ্যানশন। নেক্সট, ডিসকাস দ্য এক্সটেন্ট অফ Harsha's empire and his administrative system. Next, describe the political achievements of Harshavardhana. Then বলেছে review the nature and characteristic features of the Gupta administration, or দিয়ে বলেছে discuss the nature of Gupta administration, অর্থাৎ গুপ্তদের শাসন ব্যবস্থা সম্পর্কে আলোচনা করতে বলেছে। পরবর্তী প্রশ্নে আমরা চলে আসব। Discuss the main features of agrarian economy during the Gupta and post-Gupta period. Next, discuss the expansion of agriculture in Kaira 300 CE to CE 750. Next, discuss about the problem of urban decline in Kaira 300 CE to CE 750. Next, discuss about the trade in the period of your study. Next, write an essay on Varnashram and Purusharthas in Brahmanical tradition in Kaira 300 BCE to CE 750. Next question, discuss about the art and architecture in the Gupta age. Next, discuss about the art and architecture in the post-Gupta age. Next, discuss about the causes, the decline of Gupta empire. Next, discuss about the later Gupta dynasty. এই কয়েকটা প্রশ্ন পড়লে তোমাদের কিন্তু 100% কমন তোমরা পেয়ে যাচ্ছ। তো স্টুডেন্টস, তোমাদের লিখতে হবে, পরীক্ষায় 4টা আসবে, লিখতে হবে 2টো প্রশ্ন। তো এখনো যারা আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, তাদের বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি তোমার বন্ধু বান্ধবদেরও বলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার কথা। তার কারণ পরবর্তী সময় আমরা যে নোটসগুলোকে প্রোভাইড করবো তার নোটিফিকেশন তুমি কিন্তু পেতে পারবে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।